আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে। আগামীকাল শনিবার 28 জুন 2025 বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সে সাথে দমকা ঝড় হয় এবং বজ্রপাতের সতর্কতা। তারই মাঝেই বাংলাদেশের 64 জেলার কোন কোন জেলায় এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, চলুন এক নজরে দেখে নিই। মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, এছাড়াও কিন্তু বেতাগী, এদিকে রয়েছে পটুয়াখালী, বরগুনা এবং পাথরঘাটা, কলাপাড়া এবং এছাড়াও কিন্তু কুয়াকাটা এবং এর আশপাশের জেলা এবং চরফেশ্বর, এদিকে দাসমিনা, লালমোহন, এছাড়াও রয়েছে বোরহানউদ্দিন, এদিকে রয়েছে বাউফহাল এবং ধুমকি, এছাড়াও দৌলত খান, এছাড়াও রয়েছে ফেনী, এছাড়াও ভোলা, এদিকে রয়েছে বরিশাল, এদিকে রয়েছে মেহেন্দিগঞ্জ এবং এদিকে ঝালকাঠি, এদিকে রাজাপুর এবং পিরোজপুর, এদিকে রয়েছে জিয়ানগর এবং মংলা, এছাড়াও কিন্তু মঠবাড়িয়া এর আশপাশের জেলাসমূহে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে, সেই সাথে দমকা ঝড় হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু বাগেরহাট এবং এর আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু নাজিরপুর এবং এদিকে রয়েছে টুঙ্গিপাড়া, ফকিরহাট এবং বাতিয়াখালা এবং বাতিয়াঘাটা এবং খুলনা, দামুড়ি এবং ঢাকা, এদিকে বাঁকাবাজার, দুঃখিত বাঁকাবাজার, এদিকে কালীগঞ্জ, শ্যামনগর মাঝারি থেকে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। সে সাথে সাতক্ষীরা এবং সাতক্ষীরা মধ্যবর্তী স্থান, কলারোয়া এবং এছাড়াও যশোর এর মধ্যবর্তী স্থান এবং যশোর মাঝারি থেকে একচাপা মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে ছিটেফোঁটা বৃষ্টিপাতও দেখা যেতে পারে আজ রাত 27 তারিখ শুক্রবার, এবং সেই সাথে কিন্তু মাদারীপুর, ফরিদগঞ্জ এবং সেনবাগ, এছাড়াও কিন্তু ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এবং ঢাকার আশপাশের জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। সেই সাথে চট্টগ্রাম এবং এছাড়াও কিন্তু বান্দরবন এর আশপাশের জেলায় ছিটেফোঁটা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও চাকারিয়া এবং নাই খাগড়াছড়ি, টেকনাফে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আজ শুক্রবার 27 তারিখ রাতের ভেতরে। সেই সাথে কিন্তু এই মুহূর্তে দেখতে মাদান, মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুরের আশপাশের জেলা, জাকিগঞ্জ এর আশপাশের জেলার সময় ছিটেফোঁটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়াতে ছিটেফোঁটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এক সপ্তাহ। সেই সাথে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি 28 তারিখে এর মাঝেই কিন্তু আলিপুর এবং পূর্ণিয়া, আসাম, মেঘালয়তে ছিটেফোঁটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কলকাতার আশপাশের জেলা হালদিবাড়িয়া ছিটেফোঁটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। কৃষ্ণনগরে এছাড়াও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি রাত 3টা থেকে 6টার ভেতরে। এটা কিন্তু রাত 1টা থেকে 3টার ভেতরে দেখা যেতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা রাত 3টা থেকে সকাল 6টা থেকে 7টার ভেতরে চলে যাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সকাল 6টা থেকে 7টার ভেতরে কিন্তু চট্টগ্রাম বিভাগীয় জেলায় মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু দমকা ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে এবং এদিকে রয়েছে বাগেরহাট, মংলা এবং এর আশপাশের জেলায় ছিটেফোঁটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত একচাপা দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু যশোর, সাতক্ষীরা এবং এছাড়াও রয়েছে কলাপাড়া, চরফেশ্বর এবং ফেনী, ঝালকাঠি, পিরোজপুর এর আশপাশের জেলায় ছিটেফোঁটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ছিটেফোঁটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও কিন্তু যশোর এবং এর আশপাশের জেলা, চৌগাছা, কসেতপুর এবং এদিকে রয়েছে অভয়নগর এর আশপাশের জেলা ছিটেফোঁটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কলাপাড়া এবং এর আশপাশের জেলায় ছিটেফোঁটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সকাল 9টার পরে দেখা যেতে পারে এবং সেই সাথে খুলনার সাতক্ষীরা এবং বরিশালের পিরোজপুর, ঝালকাঠি এবং এর আশপাশের জেলায় ছিটেফোঁটা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর দফায় ছিটেফোঁটা বৃষ্টি ঝরে যেতে পারে সকাল 9টা থেকে 12টার ভেতরে। এছাড়াও কিন্তু অভয়নগর এবং যশোর, সাতক্ষীরা, কেশবপুর এবং গিলেতলা, এছাড়াও কিন্তু খুলনা এবং ডুমুরিয়া এবং তালা, সাতক্ষীরাতে এবং সাতক্ষীরার মধ্যবর্তী স্থান কলারোয়াতে ছিটেফোঁটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কেশবপুরে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং সেই সাথে কিন্তু অভয়নগর, গিলেতলা, দামোহদা, খুলনা এর আশপাশের জেলায় ছিটেফোঁটা থেকে ছিটেফোঁটা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের জেলায় ছিটেফোঁটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারই সাথেই কিন্তু গোটা বাংলাদেশে মেঘলা আকাশ, কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি
বৃষ্টি ঝরাতে ঝরাতে এই মেঘমালাগুলো চলতে থাকতে পারে। তো প্রিয় বন্ধুরা, এরই মাঝেই কিন্তু মাদারীপুর, লোহাগাড়া এবং শাইলকুপা, ফরিদপুর, চুয়াডাঙ্গা এর আশপাশের জেলায় ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু খুলনাতে, বিশেষ করে খুলনা এবং বরিশালে কিন্তু আগামীকাল ছিটেফোঁটা থেকে মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দফায় দফায়। এছাড়াও কিন্তু রাতের দিকে সিলেট বিভাগের মৌলভীবাজার, সিলেট এবং জাকিগঞ্জ, জয়ন্তাপুর এবং এছাড়াও চারখাই, চাতাকবাজার, এছাড়াও কিন্তু বারলেখা এবং বিশম্বরপুর, ফেনারবাগ এর আশপাশের জেলায় মাঝারি থেকে একচাপ্পা ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু ঢাকাতে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। মেহেরপুরের চুয়াডাঙ্গা এর আশপাশের জেলায় মেহেরপুর, ছিটেফোঁটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মতো। ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য।